17ই নভেম্বর 2025 ঢাকা এক সন্ধ্যা যা শুধু একটি দেশের রাজনীতিকেই বদলে দিল না, বদলে দিল দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক সমীকরণ। বাংলাদেশের বিশেষ ট্রাইব্যুনাল ঘোষণা করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানববিরোধী অপরাধ প্রমাণিত, রায় মৃত্যুদণ্ড। রায় ঘোষণার সঙ্গে সঙ্গেই উঠল একটি প্রশ্ন, এখন কোন পথে হাঁটবে ভারত? শেখ হাসিনাকে কি তারা ফিরিয়ে দেবে বাংলাদেশে, নাকি এই নাটকের নতুন অধ্যায় ভারতের মাটিতেই লেখা হবে? শেখ হাসিনা একসময় বাংলাদেশের সর্বাধিক প্রভাবশালী রাজনৈতিক মুখ, উন্নয়ন ও স্থিতিশীলতার প্রতীক। কিন্তু প্রতিবাদ, ছাত্র আন্দোলন, অভিযোগ এবং সরকার পতনের পর তার জীবন এখন একদম ভিন্ন দিকে মোড় নিয়েছে। ট্রাইব্যুনালের সাম্প্রতিক রায়ে স্পষ্ট বলা হয়েছে, রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার, নিরপরাধ মানুষের উপর দমনপীড়ন এবং সংহিতার দায় তার কাঁধে এসে পড়েছে। বিচার লিখিত, নথি দীর্ঘ, যুক্তি গভীর, কিন্তু বিতর্ক আরও গভীর। বিচারকদের বক্তব্য বলছে, মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় শেখ হাসিনার ভূমিকা এড়ানো সম্ভব নয়, কিন্তু অপর প্রান্তে বলা হচ্ছে এটি রাজনৈতিক প্রতিহিংসার ফল। শেখ হাসিনা নিজে দাবি করেছেন এই বিচার ন্যায্য ছিল না। তিনি নাকি যথাযথভাবে নিজের পক্ষে কথা বলার সুযোগ পাননি। এই রায়ের সত্যতা, ন্যায়পরায়ণতা এবং আন্তর্জাতিক স্বীকৃতি সবই এখন তীব্র বিতর্কের কেন্দ্রবিন্দু। রায় ঘোষণার পর ঢাকা সরাসরি ভারতের দিকে আঙুল তুলেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পরিষ্কার বলেছে, শেখ হাসিনা যাতে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে পারেন, ভারত তাকে ফেরত পাঠাক। কিন্তু ভারত, তাদের মনোভাব এখনও নিরপেক্ষ, সংযত, কূটনৈতিক। কারণ এই সিদ্ধান্ত শুধু একজন নেতাকে ফেরত পাঠানো নয়, এটি ভারতের আঞ্চলিক সম্পর্ক, মানবাধিকার অবস্থান এবং রাজনৈতিক প্রভাবের বড় পরীক্ষা। ভারতের সামনে এখন তিনটি পথ খোলা। প্রথমত, শেখ হাসিনাকে ফেরত পাঠানো, যা বাংলাদেশের বর্তমান সরকারকে সন্তুষ্ট করবে কিন্তু আঞ্চলিক রাজনীতিতে ঝড় তুলবে। দ্বিতীয় পথ, তাকে ফিরিয়ে না দেওয়া, যা ভারতের মানবাধিকার অবস্থান, গণতান্ত্রিক পরিচয় ও আন্তর্জাতিক ভাবমূর্তিকে কঠিন প্রশ্নের সামনে দাঁড় করাবে। তৃতীয় পথ, কোনো তৃতীয় দেশের আশ্রয়ের দিকে পথ খুলে দেওয়া, যা ভারত নিজে সরাসরি সংঘাতে না জড়িয়ে কৌশলে পরিস্থিতি সামলাতে পারে। প্রতিটি পথেই ঝুঁকি আছে, সম্ভাবনা আছে এবং আছে বড় বড় কূটনৈতিক হিসাব। এই রায়ের প্রভাব সীমান্ত পেরিয়ে যাবে। এটি শুধু বাংলাদেশের আদালতের সিদ্ধান্ত নয়, এটি দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ভূমিকম্প। শেখ হাসিনার ভাগ্য এখন কেবল আদালতের রায়ে আটকে নেই, আটকে আছে কূটনৈতিক টানাপোড়েন, আন্তর্জাতিক শক্তির আগ্রহ এবং ভারতের সিদ্ধান্তের উপর। ভারত কোন পথে হাঁটবে তার উপর নির্ভর করছে দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ক, সীমান্ত নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতা। শেখ হাসিনা একসময় যিনি ছিলেন বাংলাদেশ রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রবিন্দু, আজ নিষ্পত্তির অপেক্ষা থাকা এক অভিযুক্ত। কিন্তু তার ভাগ্যের সঙ্গে এখন জড়িয়ে গেছে ভারত বাংলাদেশ সম্পর্কের আগামী দশক। রায় ঘোষিত হয়েছে, কিন্তু ইতিহাসের রায় এখনও লেখা হয়নি। ভারতের সিদ্ধান্তই হয়তো নির্ধারণ করবে অঞ্চলের ভবিষ্যৎ শান্তির পথে এগোবে নাকি নতুন অস্থিরতার দিকে বাঁক নেবে। প্রশ্নটি তাই এখন ঝুলে আছে, ভারত কোন পথে হাঁটবে? একজন নেতার পতন, একটি আদালতের রায় আর দুই দেশের ভবিষ্যৎ, এই তিনের মাঝেই এখন দাঁড়িয়ে আছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় প্রশ্ন, শেখ হাসিনা কি ফিরবেন বাংলাদেশে, নাকি তিনি হয়ে উঠবেন রাজনৈতিক নির্বাসনের আরেকটি নাম? ভারতের হাতে এখন শুধু একজন মানুষের নয়, একটি অঞ্চলের চাপা উত্তেজনা, একটি জাতির প্রশ্ন এবং কূটনীতির সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর একটি। কারণ আজ ভারতের যে কোনো সিদ্ধান্ত শুধু বর্তমানকে নয়, বদলে দেবে আগামী দিনের মানচিত্র। বাংলাদেশের আদালত রায় ঘোষণা করেছে, আন্তর্জাতিক মহল নজর রাখছে, মানুষ অপেক্ষা করছে, কিন্তু ইতিহাস তার সিদ্ধান্ত এখনও লেখা হয়নি এবং সেই সিদ্ধান্ত লেখার কলম আজ ভারতের হাতেই। সময়টা বলবে ভারত কোন পথে হাঁটবে, ন্যায় বিচারের দিকে নাকি ভৌগোলিক রাজনীতির কঠিন বাস্তবতার দিকে। উত্তর আসবে, কিন্তু আজ এই মুহূর্তে পুরো অঞ্চল দাঁড়িয়ে আছে বিরাট অনিশ্চয়তার কিনারায়।